নবীর কাছে যাইতো, সন্তান হয় না, নবীর কাছে যাইতো, গরিবী হালত আছে, নবীর কাছে যা কই ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন আমি যেন ধনী হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগ ব্যাধিতে পড়লে নবীর কাছে যাইতো, নবীর কাছে সাহাবী মহিলা সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো নবীজি আমার পেটে বড় ব্যথা, আপনি একটু ফু দিয়া দেন আমার মনে হয় ভালো হয়ে যাবে। নবীজি একটা বার মহিলার দিকে তাকায় কয় মা দেরি করো না, দেরি করো না, এটা তোমার সাধারণ কোনো মামুলি ব্যথা নয়, ফু দিলে ভালো হয়ে যাবে। তুমি গর্ভবতী মহিলা, তোমার বয়স হয়ে গেছে, এখন এই মুহূর্তে যে ব্যথাটা তোমার পেটের ভিতরে উঠেছে এটা কোনো সাধারণ ব্যথা নয়, এই ব্যথাটার কারণে তোমার ডেলিভারি হয়ে যাবে, অর্থাৎ সন্তান প্রসব হয়ে যাবে। দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাও। নবীজির কাছ থেকে সাহাবী, ওই মহিলা সাহাবী ঘুরেছেন বাড়ির দিকে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, নবী কি জানে একটু দেখায়, তোমরা বলে থাকো নবী আমাদের মতো জীবন নয় রে, পৃথিবীর সৃষ্টি রাজ্যের মধ্যে অন্য অন্য নবী রাসূল আমার নবীর মতো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সৃষ্টি রাজ্যের মধ্যে কোনো মেসাল আমার নবীজির সাথে চলে না। আল্লাহর নবীকে চলে যাও। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যখন মহিলাটা ঘুরছেন বাড়িতে যাওয়ার জন্য, নবীজি ডাক দেয় মা একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মহিলা ঘুরে দাঁড়াইছেন, নবীজি কয় মা সুখের খবর হলো, তোমার পেটের ভিতরে দেখলাম পুত্র সন্তান। সুবহানাল্লাহ। পেটের ভিতরে কি পুত্র সন্তান, এটা তোমার জন্য সুখের খবর। কম্পিউটার মিস করতে পারে, পারে না? 8 মাস 7 মাসের বয়সে আমার মতো মোল্লা যারা তারাও এখন করে, একটু আল্ট্রাসাউন্ড করে দেখি ছেলে না মেয়ে করে, কি করে না? মোল্লা সাহেব আল্ট্রাসাউন্ড করে দেখছেন ছেলে হবে, ডাক্তারে কয় ও হুজুর তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আসেন। কেন? কয় সুখের খবর, সেটা হলো আপনার বিবির পেটের ভিতরে দেখলাম পুত্র সন্তান, মিষ্টি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। এখন মৌলানা সাহেব খুব খুশি নেবে যান, খুশির সুরে মিষ্টি খাওয়ায় চলে গেছে। 9 মাস 10 দিন, মতান্তরে 10 মাস 10 দিন পরে পেটে ব্যথা উঠেছে, ধাইমা এসেছে। ও বন্ধু, ঘরের ভিতরে বাচ্চার কান্না, খুশিতে বাগবাগ হয়ে গেছে অবশ্যই, ঠিক না বেঠিক? ধাইমা ভাই ওই ঘর থেকে বেরিয়ে এসে কয় ও মৌলানা সাহেব তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসেন। কেন মিষ্টি নিয়ে আসবো? আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত নির্মাণ করেছে। ভাই বুঝছে হাসছে, কি দিছে? কম্পিউটারে কি কইছে? ছেলে। আর ধাইমা ভাই আর কি কয়? মিষ্টি নিয়ে আসেন, আপনারা জান্নাত দিচ্ছে, তার মানে মাইয়া হয়েছে কম্পিউটার মিস। তাহলে বুঝেন নবীজি কি জিনিস? নবীজি কয় মা পুত্র সন্তান, মেয়ে তো সেই সুখ মানে খুশি হয়ে গেছেন, বাগবাগ যাবেন তাড়াতাড়ি করে। আবু দারদা কয় নবীজি আবার কয় মা আবার দাঁড়াও। আমি আবু দারদা মজা দেখতেছি, বাবা রে বাবা কি কত মজা শুরু হয়ে গেছে। যতবার যাইতে চাই নবী আটকায়া দেয়। নবী কয় মা আবার দাঁড়াও। দাঁড়াইলেন মহিলাটা, কয় একটু দাঁড়াও, কথা শেষ হয় নাই। কয় ঠিক আছে দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি বলেন কি বলেন? আল্লাহর নবী কয় তোমার পেটের ভিতরে একটা পুত্র সন্তান নয়, তিনটা পুত্র সন্তান। এই নবী তুই তোর মগার মতো ধান খায় পাতান খায় লেখাপড়া কয়েক মই কি হয়ে গেল রে? নবীজি বলে কয়টা সন্তান? 3টা পুত্র সন্তান। মহিলা খুশি না বাজার? হায় হায়, একটাই পাওয়া যায় না, 3টা। নবীজি বলছেন 3টা পুত্র সন্তান। মহিলা আরো বেশি খুশি হয়ে গেছে, মনে হয় ব্যথা ভুলে যাবে। নবীজি কয় ব্যথা ভুলিও না, অত খুশি হওয়ার দরকার নাই। আমি পেটের ভিতর তাকায় একটা নজরে দেখেছি 2টা মরা, একটা জিন্দা। আমার নবীর সিন্দিনারে মগার ঘরের মগা যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, কথা বলেন ঠিক না ঠিক? ওই নবী যদি আসিয়া কবরের ভিতরে তোমারে কয় তুই কে রে, তোরে আমি চিনি না, তোর জীবন বরবাদ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া কোনো জায়গা খুঁজে পাবি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় আমার হাবিবকে ভালোবাস, আমার হাবিবকে মহব্বত কর। আমার নবীর প্রেমের কারণে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আমি তাকায়া দেখি নবীকে ভালোবাসার কারণে নবীর পাশে তুমি দাঁড়িয়ে আছো অথবা নবী তোমার পাশে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এই খুশির বিনিময়ে তোরা কি দিব রে বান্দা? বুঝতে পারলি না? এই খুশির কারণে আমি তোরা জান্নাত দিব। আল্লাহ আকবার বলে জান্নাত দিব। আমার আরশ, আমার কুরসি, আমার লৌহ, আমার কলম, এমনকি আমি আল্লাহ তোর হয়ে যাব। আল্লাহ আকবার বলে শুধু নবীর খুশির কারণে, নবীর প্রেমের কারণে
চিনতে পারলা না, হাসর ময়দান থেকে কবর থেকে শুরু হবে নবী চিনা। এখন আশিক উম্মাত যদি মরে যায়, নবী বলেন ওই আশিক উম্মাতের জানাজাতে আমি শরীক হয়ে যাই, যেরকম মারহাবা। ওই আশিক উম্মতকে যখন কবরে নামানো হয়, তাম পৃথিবীতে আশেক উম্মাত যদি দেখতে হয় তাহলে আমাদের দিকে তাকানো লাগবে, জাকের পেটির দিকে তাকানো লাগবে, দয়াল বাবা ফরিদপুরীর মুরিদ যারা তাদের দিকে তাকানো লাগবে, ঠিক না বেঠি? যখন তোমরা লেপের নিচে ঘুমাও ওই সময় একজন আশেক জাকের উঠিয়া ইয়া রাহমাতুল আলামিন বলিয়া বলিয়া চোখের পানি ফেলে কান্দেন, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেছে কেউ যদি আমার প্রেমে পড়িয়া মহব্বতে পড়িয়া এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ফেলে দেয়, আল্লাহর কসম ওই চোখের পানি বেতা যাবে না, তার জন্য দোজখের আগুন নিভাইয়া দিবে ওই চোখের পানি। আল্লাহু আকবার বলে। অথচ বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, কালকেও বলেছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা দিবানজার 1,20,000, এ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এ বন্ধু ইউটিউবে বলে ফেললো কোরআন হাদিসে কোথাও পাইলাম না নবীকে ভালোবাসিয়া জান্নাত যাওয়া যাবে। ইদানিং মাথা এত খারাপ হয়ে গেছে, উনি কয় আমি কোরআন হাদিস বিশেষ করে কোরআন থিসিস করলাম, রিসার্চ করলাম, করে দেখলাম যে উপমহাদেশের মধ্যে সমস্ত অলি নামধারী যারা ভণ্ড তারা সব ভণ্ডামি করতেছে। কারণ হলো তারা যে সবক দেয় অর্থাৎ কল্প দেখায় দেয় মানুষের সিনায়, মানুষের কল্প সিনায় নয়, মানুষের কল্প মাথায়। মানুষের কল্প কোথায়? যেটা ওই যে আমার রেকর্ড হইতেছে, মানে লাইভ দিতে হবে, এটা সারের হুকুম। ওই মোবাইলটা যদি আমার হাতে থাকতো আমি শুনে দিতাম। আমি চিন্তা ভাবনা করলাম সূরা হজের ভিতরে 24 থেকে 38 আয়াতের মধ্যে এই খবরটা পাওয়া যাবে। আল্লাহ বলতেছে আমি মানুষের কল্প দিয়েছি তার সিনার ভিতর। কোথায়? সিনার ভিতরে। আর এত গবেষক গবেষণা করলো, কোরআন রিসার্চ করলো, থিসিস করে এর গবেষণাতে ধরা পড়লো যে মানুষের কল্প মাথায়। আমি চিন্তা ভাবনা করলাম যে এর গবেষণা এত বেশি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এর মাথার ব্রেন ঠিক নাই, মেন্টাল ব্রেন ঠিক নাই। চিন্তা করলাম যে এ কথা বলতেছে কেন, এই জবান থেকে এ কথা বাড়াইতেছে কেন, পাগলের মতো কথা বলতেছে কেন? আমি একটু থিসিস করে দেখি তো এর ব্যাপারটা কি। আমি থিসিস করে দেখলাম যে এর পেটের ভিতরে ছোট থেকে যে মাদ্রাসায় লেখাপড়া করেছে, ওই মাদ্রাসায় চামড়ার টাকা, ফেতরার টাকা, জাকাতের টাকা যেগুলো হারাম ওগুলো খাওয়ার কারণে এর ব্রেন ঠিক নাই। কথা কন নবীকে ভালোবাসিয়ে জান্নাত যাওয়া যাবে এমন কথা কোরআনে কোথাও পাইলাম না, হাদিসেও নাই। মগার ঘরের মগা, চোরার ঘরের চোরা চোরা। আমরা হাদিস বললাম, কিতাব খোল বুখারী শরীফ বাবুল ঈমান, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, দুইটা কিতাব মুত্তাফিকুন আলাইহি। ঈমান অধ্যায়ের কিতাবগুলো বোধহয় পড়ে নাই, হাদিস পড়ে নাই, আন্দাজে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আমি এখানে দেখলাম আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين মুত্তাফিকুন আলাইহি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ইভেন তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, লা ইউমিনু, তোমার ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, জান্নাতে যাইতে গেলে ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমানদার, আর ঈমানদার হওয়ার পূর্ব শর্ত নবীর প্রেম। নবীর প্রেম। কথা কন না কেন? নবীর প্রেম। আমার হুজুর কেবলাদের এই জন্য বললো, বাবা নবীজির প্রেম, নবীজির মহব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীজির প্রেম, নবীজির মহব্বত যার অন্তরে না কম তার ঈমান তার ততটুকু কম। এ বন্ধু, নবীজির প্রেম, নবীজির মহব্বত যার অন্তরে নাই, হুজুর কেবলা জান বলেছে তার ঈমান বলতে কিছুই নাই, সে সরাসর বেঈমান। এই জন্য নবীর প্রেম লাগবে, নবীজির মহব্বত লাগবে। নবীকে চিনতে হবে রে বন্ধু, নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে নবী কি জিনিস, নবী কেন বানাইছেন আল্লাহ। এ বন্ধু গভীর মনোযোগ, ডাক দেয় তিনটার ভিতরে দুইটা মরা, একটা জিন্দা। মহিলা মন খারাপ করে নাই, তাও তো একটা আছে, কোনো সমস্যা নাই। আমি বাড়ির দিকে যাই,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মহিলা যখন যাওয়ার জন্য রওনা দিয়েছে, নবীজি কয় মা আরেকবার দাঁড়াও। মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি বলেন। নবীজি কয় ও মা, তোমার এই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করবে অল্প বয়সে, অল্প বয়সে ইসলামের জন্য জিহাদের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করবে। এ মাগার ঘরের মাগা, সন্তান এখনো পেটের ভিতরে জন্ম হয় নাই, আর নবী তার ভবিষ্যৎ কিভাবে মৃত্যু হবে তাও কইয়া দিচ্ছে। কথা বলেন না কেন? এই নবীরা ছিল না? আল্লাহু আকবার বলেন। সন্তান এখনো পেটের ভিতরে জন্ম হয় নাই। নবী কয় মা, তোমার এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে অল্প বয়সে ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করবেন। ইসলামের জন্য সে জিহাদের ময়দানে যায় শাহাদাত বরণ করবে। জিহাদের ময়দানে যাওয়া লাগতে, ছেলেটা অল্প বয়সে যুদ্ধের ময়দানে, ঠিক না বেটি? আবু দারদা হাদিসখানা বর্ণনা করেছে, নবীরা ছিল না মুসলমান, নবী রূহ রেখে এসেছে ওই জায়গায় যাব। শুধু ওখানেই নয়, আব্দুল্লাহ জামি যাবেন মক্কা থেকে মদিনায়। ওয়াজ আপনারা ভুললে কিন্তু আমি ভুলি নাই। কথা বলেন ঠিক না বেটি? যদি সময় আপনাদের হয় আমি আবার ওদিকে যাব, যদি না হয় কিয়াম দিয়ে দিব। এ বন্ধু, ওই অল্প বয়সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক যেই দিন ওই কথাটা বলেছেন, যেই দিন ওই কথাটা বলেছে, ওই দিন থেকে শুরু করে 16 বছর 7 মাস, কত বছর? 16 বছর। ছোট করলাম ঘটনা। 16 বছর 7 মাস পর আল্লাহর নবী, আমি আবু দারদা, সঙ্গে হযরত ওমর, সুবহানাল্লাহ লাগবেন না? আমি আবু দারদা, সঙ্গে কে? হযরত ওমর। এ বন্ধু, হযরত উসমানকে সঙ্গে লইয়া এক রাস্তায় চলতেছিলেন। নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি এই রাস্তায় তো কখনো কোনোদিন যান নাই, কোথায় যাইতেছেন? নবী কয় চুপ করে থাকো, আমি যেখানে যাইতেছি গেলেই বুঝতে পারবা। আল্লাহর নবী আমাদেরকে নিয়ে রওনা দিলেন মসজিদে নববী থেকে মোটামুটি 20 কিলোমিটার রাস্তা। কত? 20 কিলোমিটার। এ বন্ধু, রাস্তা অতিক্রম করতে করতে আমরা চলে গেলাম, কোনদিন ওই এলাকায় যাই না। একটা বাড়ির নিকটে গেলেন, একটু মন লাগান, একটা বাড়ির নিকটে গেলেন, বাড়ির দরজা বন্ধ, বাহির থেকে আল্লাহর নবী দাঁড়াইছেন। দাঁড়ায়া ওই বাড়ির দিকে লক্ষ্য করে ডাক দেয়, আবুর কাবা। বাড়ির থেকে একটা যুবক, মনে হয় 16-17 বছর বয়স হবে, ওই যুবকটা সেই সময় তার মা তার মুখের ভিতরে রুটি, কি বলবো, দুধে ভিজাইয়া রুটিটা ছেলের মুখে তুলে দিয়েছে। ওই মুখের ভিতরে রুটিটা ফেলে দিয়ে ওই আবুর কাবা ছেলেটা ঘরের ভিতর থেকে জব দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই নামটা কোনোদিন শুনি নাই। নবীজি একটা বাড়ির কাছে যাইয়া গেটে যা ডাক দিয়েছে, আবুর কাবা। ঘরের ভিতর থেকে কে যেন জবাব দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ, বাড়ির গেট খোলা হলো। 16-17 বছরের একটা সন্তান যুবক আসলেন, আসিয়া নবীজির কাছে দাঁড়াইলেন। নবীজি প্রশ্ন করেন, আবুর কাবা, কেমন আছো? এই ছেলেটা ডাক দিয়ে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনার সঙ্গে দেখা হয় নাই। আমার নাম আবু উরকাবা। এই কথা আপনারা কে বলেছে? কে ভাবে, কিভাবে আপনি জানলেন? আপনি আমার নাম জানলেন কেমনি? জোরে কর মারহাবা। আল্লাহর নবী কয়, আবু উরকাবা, আমি যে বাহির থেকে ডাক দিয়েছি, আবু উরকাবা, তুমি বলেছো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যে রাসূল, এই কথা বলেছে তোমারে কে? কি মজার কথা, ঠিক না? ঠিক। নবী কয়,
আমি যে তোমার ডাক দিয়েছি আবুর কাবা, তুমি কেমনি জানলা আমি রাসূলুল্লাহ? আর আবুর কাবা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আপনি জানেন না। আমার জন্মের পর থেকে কোনোদিন আপনার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, আমার মা আপনার কাছে নিয়ে যায় নাই। আমার নাম যে আবুর কাবা, আপনি জানলেন কেমনি? নবী কয়, আগে তুমি প্রশ্নের জবাব দিবা নাকি আমি দিব? আল্লাহর নবীর কথাই এবার আবুর কাবা কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনি নবী, আপনি একটু দয়া করে বলেন আমার নাম আবুল কাবা। এই কথা আপনারা কেমনি জানেন? আপনি কিভাবে জানলেন? এ বন্ধু, নবী কয়, আবুল কাবা রে, শুধু তোমার নাম নয়, তোমার 14 পুরুষের নাম আমি জানি। 14 পুরুষের নাম আমি জানি। তোমার নাম আবুল কাবা, তোমার মা তোমার নাম রেখেছে আবুল কাবা, এই কারণে আমি তোমার আবুল কাবা করে ডাক দিয়েছি। আবুল কাবা কয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, আমার 14 পুরুষের নাম আপনি জানেন, আপনি আল্লাহর নবী, আর আমি আপনাকে চিনি, কারণ আমার মা পেটে ব্যথা নিয়ে আপনার নিকটে গিয়েছিল। মনে আসেনি? পেটে ব্যথা নিয়ে আপনার নিকটে গিয়েছিল, একটা ফু দিয়ে দেন। আপনি আমার মাকে যে কথাগুলো বলেছিলেন, আমি মার পেটে বসে বসে সেই কথাগুলো শুনেছি। আপনার কণ্ঠটা আমার পরিচিত, ওই পেটের ভিতর থেকে আপনার কথাগুলো আমি শুনে আমি ঠিক করে রেখেছি। আজকে যখন আবুল কাবা বলে ডাক দিয়েছেন, ওই কণ্ঠটা আমার কানে চলে আসলো। আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার দরবারে সামনে ডাক দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কয়, আবুল কাবা, তোমার কাছে এসেছি 2টা কারণে। কয়টা? 2টা কারণে। 1 নম্বর কারণ, তুমি কালেমাটা পড়ে নাও। আবুল কাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আমি কালেমা পড়েছি। নবীজি কয়, কোন দিন পড়লা? আমার কাছে তো যাও নাই। আবুল কাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, যেই দিন মা আপনার সঙ্গে কথা বলেছে, আমি পেটে থেকে আপনার প্রতি ঈমান এনেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসি দেয়, কয়, আর একবার হয়ে যাক, আর একবার হয়ে যাক, হাতটা বাড়ায় দাও। আবুল কাবার হাতটা লাগাইয়া নবীজির সিনা মোবারকে ধরেছে। মুসলমান, কিচ্ছা কই নাই, হাদিসের কথা বলতেছি। আবু দারদা ঘটনা বর্ণনা করেছেন। নবীজির সিনা মোবারকে হাতটা লাগাই দিয়েছেন, ডান হাত ধরিয়া নবীজির সিনার উপরে লাগাই দেয়া। এবার আল্লাহর নবী কয়, আবুল কাবারে, একটাবার চক্ষুটা বন্ধ করো, দেখো তো কিছু দেখা যায় কি না। এ বন্ধু, নবীজির সিনার সাথে হাত লাগায় আবুল কাবার চোখ বন্ধ করেছেন। কিছুক্ষণ পর দেখা যায় আবুল কাবার চোখের পানিতে বুক ভাসা দিতেছে। নবীজি হাত টান দিয়ে দিলেন। কি রে আবুল কাবা, কাঁদতেছ, কারণটা কি? কি এমন ঘটনা ঘটে গেল? আবুল কাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, আপনার সিনা মোবারকে হাত লাগায় চক্ষুটা বন্ধ করেছি। আমি দেখতে পাইলাম আরশে আজিম পর্যন্ত আমার নামটা লেখা। আমার মৃত্যু হয়ে যাবে 16 বছর 7 মাস বয়সে। যুদ্ধের ময়দানে আমার আয়ু কমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দেয়, আবুল কাবা, যেটা দেখানোর জন্য এসেছিলাম, তুমি প্রস্তুত থাকো জিহাদের ময়দানের জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ওই যে যুদ্ধে আবুল কাবা শাহাদাত বরণ করবেন, ওই যুদ্ধের দামামা বেঁচে গেল। নবীজি মসজিদে নববীতে বসা। কোথায় বসা? মসজিদে নববীতে বসা। মসজিদে নববীতে বসে বসে আল্লাহর নবীজি ওই বাড়ির দিকে তাকায়, কয়, আবুল কাবা রে, দেরি করে না, আজকের যুদ্ধের সময় এসেছে, তাড়াতাড়ি করে চলে আসো। আবুল কাবা বলিয়া ডাক দিয়েছেন। আবু দারদা নবীজির কদমে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, 20 কিলোমিটার রাস্তা, এখান থেকে আবুল কাবাকে ডাক দিয়েছেন। আবুল কাবা কি আসবে? আল্লাহর নবী কয়, কিছুক্ষণ অপেক্ষা করে দেখো আবুল কাবা আসে কিনা। আল্লাহর কসম করে বলি, তুমি আবু দারদা যেভাবে শুনেছো 20 কিলোমিটার দূরে, ওই কথাটা আমার আবুল কাবাও ঠিক সেই রকম শুনেছে। যখন মারহাবা। আবুল কাবা আসলেন, নবীজির কদমে আসলেন। নবীজি তার পাগড়ি মোবারক খুলে আবুল কাবার মাথায় পাগড়িটা বেঁধে দিল। আল্লাহু আকবার বলেন। পাগড়ি বেঁধে দিল, যুদ্ধের পোশাক পরাইয়া দিল, দেওয়ার পরে বুকের সঙ্গে জড়া ধরে চোখের পানি ফেলে কান্দে, আবুল কাবা, যাও যাও, ইসলামের জন্য কবুল হয়ে গেছো, জিহাদের ময়দানে যাও। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করে বলি, ওই ছেলেটাকে যুদ্ধের ময়দানে বিদায় করে দিলেন নবীজি মসজিদে নববীতে বসা। যুদ্ধের ময়দানে কি হইতেছে আমরা জানি না, নবীজি চোখের পানি টাস টাস করে ফেলে দিয়েছে। আমি আবু দারদা ঘোষণা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, কি এমন ঘটনা ঘটে গেল?
মসজিদে নববীতে বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছেন কেন? আল্লাহর নবী কয়, আবু দারদার খবর জানো না? আমার আবু উরকাবা উটের পিঠে বা ঘোড়ার পিঠে চড়া ছিল, কাফের বেঈমানেরা তীর ছুঁড়ে দিয়েছে, গলার মধ্যে তীর ঢুকে গেছে। আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধের ময়দানে গলার ভিতরে তীর ঢুকে গেছে, নবী মসজিদে নববী থেকে তা দেখে। আমার নবী আল্লাহ সেই নবী যে নবীর কোনো তুলনা হয় না। আবুর কাবা তীর লাগার কারণে জমিনে পড়ে গেছে। আবুর কাবা উঠতে পারতেছে না রে। আবু দারদা এই কারণে চোখের পানি ফেলে কাঁদতেছি। আমার আবু ওর কাবা জমিনে পড়ে পড়ে কাতরাইতেছে, উঠতে পারতেছে না। আল্লাহর নবীজি এইভাবে বলতেছেন আর চোখের পানি ফেলে কাঁদতেছে। হঠাৎ করে নবীজি ডাক দিল, ওই যে ঘোড়া পিঠে সোয়ার করে দিয়েছে, আল্লাহর নবী সেই ঘোড়াটার নাম ধরে ডাক দিল, আরে তুমি কি পারো না আবু উরকাবাকে আমার কাছে নিয়ে আসতে? আল্লাহর কসম করে বলি কিছুক্ষণ যাইতে না যাইতে দেখি আবু উরকাবার কাপড়টা দাঁত দিয়ে ধরে নিয়ে ঘোড়াটা নিয়ে আসছে নবীজির কদমে ধরে বলে সুবহানাল্লাহ। আবু উরকাবা তখনও শাহাদাত বরণ করে নাই। নবীজি তাকে কোলে নিলেন, নবীর চোখের পানি টাস টাস করে পড়তেছিল। আবু উরকাবা নবীজির চেহারা মোবারক দিকে তাকায় আছেন। ডাক দা আবু উরকাবা, জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে, চলে যাবে, তুমি বিদায় নিবে, বলো তোমার কোনো আশা আছে কিনা? আবু উরকাবা কয়, হুজুর যে আশা ছিল আপনাকে প্রাণ ভরে দেখবো সেই আশাটা আমার পূর্ণ হয়ে গেছে। আর একটা আশা আমার বড় তৃষ্ণা লেগেছে, যদি পারেন আমার একটু পানি পান করে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু উরকাবার মুখটা ধরে অর্থাৎ গলাটা ধরে মাথাটা ধরে নবীজির গলা মোবারকে লাগায় চোষক দাও। আবু উরকাবা নবীজির গলার সঙ্গে মুখ লাগায়া কি যেন পান করলো। কিছুক্ষণের মধ্যে আবু উরকাবা শাহাদাত বরণ করলো। নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আবু উরকাবা আপনার গলা থেকে কি পান করে নিয়েছে? আমার নবীজি ডাক দেয়, আবু উরকাবা পানি চাইছিল, এই কারণে আমার গলার সঙ্গে মুখটা লাগাইয়া দিয়া হাউজে কাউসারের পানি আমি আবু উরকাবাকে খাওয়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন।